হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য না আয় হাসরের ময়দান। আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে, পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজন করব না, আপনার একটা উম্মত জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গা পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গা পানিটা ছিটা দেবে, জাহান্নাম পিছনে বাঁকতেছে। ফেরেশতা বলবে, আরে মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতে ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, এটা কেমন পানি দিছ? এটা কি আবাহাতের পানি নাকি জমজম পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবি, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। জিন্দেগি মে বন্দেগি তো करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। चलबे ना कि है आयते हम कुछ ना कुछ करीने का, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तुझा मैं नहीं, वरना कोई चारा तुझा मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना, बाजार से गुजर हो खरीदार ना, दुनिया के मिसल कागज फूल है, दुनिया की मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। कभी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर इसका पसीना, तोहफा से निकल जाएगा फिर इसका पसीना।
عاشق ہو بیرے درن شہنشاہ دو عالم عاشق ہو بیرے درن شہنشاہ دو عالم مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ سبحانک لا علم لنا الا ما علمتنا انک انت العلیم الحکیم আপনার আওয়াজ কি এখানেই শেষ নাকি? আপনি কি আওয়াজ দিচ্ছেন? আমার কানে আওয়াজ আসতেছেন, আপনি কি বাজে সাউন্ড নিয়ে আসছেন? আপনাকে আমার কথা প্রথম বুঝেন নাই? কি বলছি আপনাকে? দ্বিতীয়বার যেন কথা বলতে না হয়, কথা বুঝতে পারছেন? তৃতীয়বার কথা বললে আপনি এক টাকাও পাবেন না, এটা বলে দিয়ে গেলাম। আপনি বুঝেন না যে আমি এখন বসছি তার মানে আমি পচা বক্তা না, কথা বুঝতে পারছেন? এখানে আসছি মাধ্যম নিয়ে আসছি, পরিচিত ছাত্ররা দাওয়াত দিছে না, বয়ান তো অবশ্যই করবো। আপনি বলতে হবে না তো, আমি এখানে বয়ান করতে হবে। আপনার মাইক সাউন্ড না থাকলে বয়ান করতে হবে। দক্ষিণ আজগিছালা দারুল উলুম বাবুস সালাম মাদ্রাসা এতিমখানা উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উক্ত মাহফিলে প্রধান পাকড়ি প্রধান ও দোয়া পরিচালনা করবেন শেখুল হাদিস আল্লামা আনিসুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। প্রধান বক্তা, বিশেষ বক্তা। প্রথমে আল্লাহ পাক লাখ করে শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে আসান করে অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এজন্য অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ডানে বামে যারা আছেন তারা কি বেজার নাকি আমি আসাতে? তো খুশির আওয়াজ তো সে আরো জোর হওয়ার কথা ছিল, যে আওয়াজ দিছেন তো খুশি হওয়ার কথা না। শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনুবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমেয় বাণী একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমলে নির্দেশনার তৌফিক দান করবেন, আমিন। আলোচনা শুরু করার পূর্বে যারা এখানে আলোচনা করবেন তাদের কিছু দায়িত্ব আছে। কি আছে? কথা বলেন তো, কি দায়িত্ব আছে? এক নম্বর দায়িত্ব হলো বক্তা যদি বিষয়ভিত্তিক নিয়ে আসে তাহলে জাতির সামনে বিষয়ভিত্তিক উল্লেখ করে দেওয়া, আর যদি বিষয়ভিত্তিক উল্লেখ না থাকে তাহলে খুতবার মধ্যে যে আয়াত পাঠ করবি ওই আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া। তাহলে সামনে যারা আছে তাদের জন্য আলোচনা বোঝা সহজ হবে নাকি কঠিন হবে? আরো জোরে বলেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সংক্ষিপ্ত আকারে, দিনদার হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ কয়টা। আপনি দিনের উপর চলতে চান, থাকতে চান, আপনার অনেক বাধা আসবে। তন্মধ্য থেকে দুইটা বাধা নিয়ে কথা বলবো। কয়টা বাধা? দুইটা বাধা। এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, সম্পদের প্রতি লোভ রাখা। দুই নাম্বার হচ্ছে হুব্বে জাহ, প্রশংসার মোহে পড়ে যাওয়া। এই দুইটা মূলনীতির মধ্যে যারা পড়েছে, যারা বেঁচে থাকতে পারে নাই, তাদের পক্ষে সম্ভব হবে না দিনের উপর অটল অবিচল থাকা। তো এক নাম্বার কি বলছিলাম? হুব্বে মাল, সম্পদের প্রতি ভালোবাসা। এই সম্পদ কতটুক থাকলে আমার আপনার চাহিদা দূর হবে? নবী বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। নবী বলেন, বনি আদমের জন্য যদি স্বর্ণের উপত্যকা হয়ে যায়, শুধু তাই না, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান যদি স্বর্ণ দিয়ে ভরপুর হয়ে থাকে,
তারপরও ওই ব্যক্তির মুখ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মুখে মাটি প্রবেশ না করবে। তার অর্থ হলো বান্দা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, ওই বান্দার মুখের মধ্যে যখন মাটি প্রবেশ করবে কোনো চাহিদা থাকবে? আরো জোরে বলেন। শুধু তাই না, নবী বলেন বনি আদমে সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, তবে এমন দুইটা জিনিস আছে কখনো বৃদ্ধ হয় না। নবী বলেন ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনারিল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। নবী বলেন বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, তবে এমন দুইটা জিনিস আছে কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে সম্পদের প্রতি লোভ রাখা। এক নাম্বার কি? আপনি মুরব্বী হয়ে গেছেন, তারপরে শুধু চা কিভাবে সম্পদ শুধু বেড়েই যায়। হ্যাঁ, এজন্য কবিকুলের সম্রাট শেখ সাদি রহমতুল্লাহ বলেন কোনো ব্যক্তি যখন একটা রুটির মালিক হয়ে যায়, ওই ব্যক্তি চিন্তা করে কিভাবে আরেকটা রুটির মালিক হওয়া যায়। আছে না? আল্লাহর বান্দা যখন শ্রীপুর উপজেলার মধ্যে যখন একটা বাড়ি হয়ে যায়, ওই ব্যক্তি চিন্তা করে কিভাবে ঢাকা শহরে একটা বাড়ি করা যায়। আর ওই ব্যক্তি যখন ঢাকা শহরে একটা বাড়ি হয়ে যায়, ওই ব্যক্তি চিন্তা করে কিভাবে বিদেশের জমিনে একটা বাড়ি করা যায়। আছে না? এজন্য নবী বলেন সব কিছু বৃদ্ধ হয়ে গেল, তবে এমন দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা, দুই নাম্বার হচ্ছে ওয়াল হিরসু আলাল উমরি, বয়সের প্রতি ভালোবাসা। অতএব এই সম্পদ আমার আপনার শেষ হবে না। যদিও আমি আপনি বলি কিছুদিন পরে সম্পদ হয়ে গেলে আর সম্পদের লোভ রাখা যাবে না, সেটা একদম মিথ্যা কথা। সূরা আদিয়া তাকাসুরের মধ্যে আছে আলহাকুমুত তাকাসুর, এই যে প্রাচুর্যের প্রতি ভালোবাসা, এটা আমার আপনার কতদিন পর্যন্ত? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আপনি কবরে না যাবেন। কথাকে বুঝতে পারছেন? তাহলে এই যে সম্পদের প্রতি ভালোবাসা, এই সম্পদ আমার আপনার দূর হবে না। দুই নাম্বার হচ্ছে প্রশংসার মোহে পড়ে যাওয়া। যে ব্যক্তি প্রশংসার মোহে পড়ে গেছে, তার কাছে শুধু নিজের প্রশংসায় ভালো লাগে, অপরের প্রশংসা করে তার কাছে ভালো লাগে। কথা বলেন। এই যে দুইটা মূলনীতি বললাম, এই দুইটা মূলনীতির উপর আমার আপনার তখনই সম্ভব হবে যখনই আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? কথা বলেন। আর যখন আমি আপনি ধৈর্য করতে পারবো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল, ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? কেমন ধৈর্য ধারণ করলেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায় দেয়, তারপর আল্লাহর সাহায্য চাই কিনা? এরা নবীর উম্মতের দল, ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান গিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদে মায়া পড়ে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়া পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলা গুনে জ্বালায় দিন। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা আইয়ুব আর
কি লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে যায়। আয়ুব নবী মুনাজ্জাত আলহামদুলিল্লাহ, ইবলিস নাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহ জিকির কতদিন টান্না হয়ে দিত। আদম নবী চোখে কুটাই পানি, আল্লাহ কি দেখে বলো উদার মালিক, এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদের কি তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরে যেতেছি না। নবী কান্না কুদার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের মালিক আজ আমার বেবির আমার কাছ থেকে চলে যায়, তাছাড়া আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে চেয়েছো, আপনি আমাকে ছেড়ে দিন না রে মালিক। আয়ুব নবী কোথা অন্তর দিয়ে আমরা চোখ ভেবে পানি ফুটাগুলো গাল বেবে পড়তেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার পায়ে কিনারা একবার তু বিবি ইউসুফ নবীর কন্যা। আয়ুব নবী এই কথা অন্তর দিয়া বলার চোখ বেবে পানি ফুটাগুলো গাল বেবে পড়তেছেন আর বলতেছেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে যে একটা সন্তানকে মা আঘাত করে সন্তান বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের মালিক আজ আমার বেবির আমার কাছ থেকে চলে যায়, তাছাড়া আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে তুই আপনি আমাকে ছেড়ে দিন না রে মালিক। আয়ুব নবী কোথা তুই আপনার চোখ ভেবে পানির ফুটাগুলো গাল ভেবে পড়তেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার পায়ে কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমান আবুক বিবি পাজ কান্না করি। আর বলে, পয়গম্বর, আমার বাবা ইউসুফি কন্যা মেয়ে, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসনের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তা আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাড়ি বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাড়ি বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও।
আম্মা জান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মা নবী বলবে হে আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুরি জান্নাতে যাব না। আমাদের আয়েশা বলবেন নবী তখন কান্নাপুর কি হবে? রহমতের নবী আমার বলবেন হে আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মত তোর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতে দিকে নিয়ে যান। আমাদের আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন আয়েশা আমার উম্মত যারা পাঁচবে না উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবুক বিবি পাওয়া কান্না করি আর বলো পয়গম্বর আমার বাবা ইউসুফি কন্যা মেয়ে কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়ার করবে রহিমা কি আমল এসে চাও? আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দেয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। এরে নবীর উম্মতে দল এই যে দুইটা মূলনীতি বললাম, 1 নম্বরে হুব্বে মাল সম্পদের উপর রাখা, 2 নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে দেওয়া। ওই দুইটা মোহে পড়লে আমি আপনাকে বাঁচতে পারবো নাকি? এরে আল্লাহ বান্দারা, এরে শ্রীপুরের যুবক, এই যে দুইটা মূলনীতি বললাম ওই দুইটা মূলনীতি থেকে বাঁচতে হলে আমার আপনার ধৈর্যের পাশাপাশি আমার আপনার চেষ্টা লাগবে কিনা? এই কথা বলেন। এরে নবীর উম্মতে দল আর আমি আপনি যখন চেষ্টা করতে পারবো আমার আল্লাহ আপনার জন্য অনেক রাস্তা দেখা দেবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এরা নবীর উম্মতে দল আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখা দেই। এরা নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছে, তারা আল্লাহ এবং তার রাসূলকে পাইছে কিনা? এই কথা বলেন। এরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, 4 জন ইমাম। কয়জন? অনেক আল্লাহর বান্দারা আছে ইমামদের নামই জানে না, আছে কিনা? এরে আল্লাহ বান্দারা, এরে শ্রীপুরের যুবক, এই যে 4 জন ইমাম আছে এর মধ্যে একজন হলেন ইমামে আজম আবু হানিফা, 2 নম্বরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, 3 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, 4 নম্বরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তারা এক একজন কত বড় বুজুর্গ। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। এরে নবীর উম্মতে দল জামানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীর প্রতি কত মহব্বত, 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা কিন্তু একটা পর জুতা পায়ে পরিধান করেন না। আরে ইমাম মালিক 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন আমি নবীর প্রতি আশা এক, আমি যখন মদিনার অনিগণিত জুতা লাগাইয়া হাঁটি আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রওজা গেরান আমার নাকে লাগতেছে।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। এর নবীর উম্মতে দল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে, বছর বছর উমরা পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিনের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওকা যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতে দল তাদের ভিতরে নবীর মহব্বত কি এমনি এমনি আসছে নাকি? এই কথা বলেন। এর নবীর উম্মতে দল রহমতের নবী আমার বয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার উম্মত, আমাদের সকল বান্দা, আমাদের সকল উম্মত আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন এর নবীর উম্মতে দল এই হচ্ছে নবীজি রওজা মোবারকের দাম। এবার এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে দেখছেন নি? হ্যাঁ, ওই কালো ঘরে কেমন দাম? রহমতের নবী আমার উম্মত এই যে কালো ঘরটা আছে, রহমতের নবী আমার বলেন এই যে কালো ঘর, ওই কালো ঘরের উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। রহমতের নবী আমার বলেন আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে তাওয়াফ করে, রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়ে যায়। এর নবীর উম্মতে দাও শুধু তাই না, রহমতের নবী আমার বলেন আমাদের সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রাখিয়া নামাজ পড়ে, রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়ে যায়। শুধু তাই না, আমার রহমতের নবী আমার বলেন বাংলাদেশ থেকে যাইয়া যে আল্লাহ বান্দা প্রথমে বাইতুল্লাহ দিকে তাকা দেখে আর বলে এটা আমার মালিকের ঘর, বান্দা চোখ দিয়ে তাকাইয়া আল্লাহ করে দিয়ে তাকাইয়া তার মনে তৃপ্তি দূর করে। রহমতের নবী আমার বলেন এই যে আমার বান্দা শুধু বাইতুল্লাহর দিকে তাকায় আছে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়ে যায়। এর নবীর উম্মতে দল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথায় যায় না? এই কোথায় যায় না? মক্কা যায় না। ইমাম মালিক তাদের তামান্না আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতে দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক কথা শুরু করে দিলেন, ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দ্বারা কি বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনাকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো এক আল্লাহ বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহ বান্দা নবীকে প্রশ্ন করলেন নবী আমার হায়াতটা কত জানা দেন। রহমতের নবী আমার
ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলো, নাম না বলে স্বপ্নে ব্যাখ্যা দেওয়া হবে না। এবার খাদিম দৌড়ায় ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো আসসালামু আলাইকুম শেখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক তার খাদিমকে বললেন এ খাদেম জলদি করে আমার নামটা বলে দাও। খাদিম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দা বুঝাইছে। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মাস আগামীকাল কি রোজা করবে কি খাবে কে জানে, এই আরো জোরে বলেন। 2 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে কে জানে। 3 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে কে জানে। 4 নম্বরে মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে। 5 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানেন। এর নবীর উম্মতের এই স্বপ্নের ব্যাখ্যা জানানোর পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিনের বড় তামান্না আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি উকান আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে নবীও কি তাদের প্রতি মহব্বত কম না বেশি? এই আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা বলেন এরে আমার সাহাবায়ে কেরাম আমি এবং রুসিয়া বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে না আয়। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন ও আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এর নবীর উম্মতের যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করে ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে দেওয়া সম্ভব হবে? আর জোরে বলেন অগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কুরআন হাদিসের চলা যখন যাহা চাই মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নেই যে তাহার তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এর নবীর উম্মতে অর্থাৎ আমার আপনার চেষ্টা করতে হবে কিনা? আর জোরে বলেন এরে আল্লাহ বান্দারা এরে
এক নম্বরে হুব্বে মাল, দুই নাম্বার হলো হুব্বে যা। ওই দুইটা মূলনীতি থেকে আমার আপনার বাঁচতে হবে। এরে আল্লাহর বান্দারা কিভাবে চেষ্টা করবা? যেভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরাম তারা কেমন ভাবে চেষ্টা করেছেন? সাহাবায়ে কেরাম নিজে চাইতে নবীকে মহব্বত করছে, শুধু তাই না অর্থের দিক দিয়ে নবীকে মহব্বত করছে কিনা? এরে নবীর উম্মতে দাও ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। রহমতের নবী আমার তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরাম কি বললেন? হেরে আবু সাহাবায়ে, আমরা যুদ্ধে ময়দানে অংশগ্রহণ করব, দান সৎকা করো, সম্পদ দান করা। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন? আরে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দেয়া বললেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর ডাক দেয়া বললেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর ডাক দেয়া বললেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আরে নবীর উম্মতে দাও, নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসা হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকর কি বললেন? হে রে আবু বকর, জবাব দিবা কেন? তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলে, ও পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকর কে কে চিন্তা, কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। জিন্দেগি মে বন্দেগি তো करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। चलबे ना कि? हाँ, आयते हम कुछ ना कुछ करीने का, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तुझा मैं नहीं, वरना कोई चारा तुझा मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना, बाजार से गुजर हो खरीदार ना, दुनिया के मिसल कागज फूल है, दुनिया की मिसल कागज फूल है। जिंदगी में
बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है अरे नबीर उम्मते दा साहाबा एकराम तारा निजे जीवन चाইতে নবীকে মহব্বত করেছেন আরে নবীর উম্মতে दा ছোট্ট একটা ঘটনা বলতেছি ভালো করে শ্রবণ করেন চোখ দেওয়ার জন্য পানি আসে একটু চিন্তা ফিকির করবেন হাসনের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য কিন্তু এখন সূর্য না আয় হাসরের ময়দান আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়ে দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারের মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে অপরদিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আরে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো 70,000 রহমতে ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না জাহান্নাম বিকট আওয়াজ দেয় জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে আমার আপনার নবী মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজন করব না আপনার একটা উম্মত জাহান্নামে দেওয়া হবে না আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গা পানিটা ছিটা দাও ফেরেশতারা যখন জাহান্নামে গা পানিটা ছিটা দেবে জাহান্নাম পিছনে বাঁকতেছে ফেরেশতা বলবে আরে মালিক যেই জাহান্নামকে 70,000 রহমতে বেস্তারা জাহান্নামকে ধরতে পারে না এটা কেমন পানি দিছ এটা কেমন হাতের পায় নাকি জমজম পায় নাকি কাউসারের পানি আল্লাহ বলবি না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি আরে নবীর উম্মতে দল এরে আমার যুবক বারা এরে আল্লাহ বান্দারা এরে শ্রীপুরের যুবক ও বৃদ্ধ বাবারা ও পর্দা অন্তরালের আমার আম্মা জান এরে আল্লাহর বান্দারা এই যে দুইটা মূলনীতি বললাম এক নম্বরে হুব্বে মাল সম্পদের বদলুপ রাখা দুই নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে যাওয়া ওই দুইটা মুহ থেকে আমার আপনার বাঁচতে হবে কিনা হ্যাঁ অবশ্যই বাঁচতে হবে অতএব এই যে দুইটা মূলনীতিকে সামনে রেখে অল্প কিছুক্ষণ যতগুলো মুজাকারা করলাম আল্লাহ পাক যেন আমার আপনার জীবনকে সুন্দর করে এই দুইটা মুহের থেকে বেছে সুন্দর করে আমার আপনার জীবনকে সুন্দর করে পরিচালনা করতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক।